আগের পার্টে তোমরা দেখতেই পেরেছো আমি মিও মোড় থেকে অনেক কিছু জিনিস নিয়েছিলাম রুমটা ডেকোরেশন করব তাই। তো আমি প্রায় ওই 9:30 নাগাদ এখানে ডেকোরেশন করা স্টার্ট করে দিয়েছি। আমি একটু ইউনিকভাবে ডেকোরেশন করতে চেয়েছিলাম, কিন্তু এই লাইটটা আমাকে একদম ধোকা দিয়ে দিয়েছে। তার মধ্যে এদিকে কল চলে এসছে আমার কেকের। তো কেকটা আমি নিয়ে এসে বাড়ি এসে এখানে ডান্স করতে করতে আমি রুম ডেকোরেশন করছি। আর এরকম টাইপের ডেকোরেশন আমি এই ফার্স্ট টাইমই করছি, আগে কখনো আমি এভাবে কাউকে সারপ্রাইজ দিইনি। তো যতটা কি করেছি আমি জানি না, কিন্তু যেটুকু করেছি আমি মন থেকে করেছি। তো লাইটগুলো প্রথমে সেট করে তারপর আমি এই যে কি এটা আমি জানি না, দেওয়ালে লাগাতে হয়, এটা লাগানোর পর সব থেকে কঠিন কাজটা স্টার্ট করে দিয়েছি, যেটাকে না বেলুনস ফোলানো। এটা অনেকগুলো এখানে বেলুন ছিল, তো একা ফোলাতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে। তো তারপর এগুলো ফুলিয়ে আমি এগুলোকে জায়গা মতন এখানে সেট করে দিয়েছি। আর এখানে লাইট নিয়ে কেন ভিডিও করছিলাম আমি জানি না। তো তারপর এগুলোকে সেট করা স্টার্ট করে দিয়েছি। আর অলমোস্ট অনেকটাই লেট হয়ে গেছিলো, আমার মনে হচ্ছিলো যে আর একটু আগে থেকে কাজটা স্টার্ট করলে বোধহয় ভালো হতো। তো এখানে ডেকোরেশন প্রায় কমপ্লিট, সে আনন্দে আমি আবার একটু ডান্সও করে নিলাম। তো যাই হোক, এটা ছিল ওভারঅল ডেকোরেশনটা। দাঁড়াও তোমাদেরকে একটা ম্যাজিক দেখাই। এই দেখো কতটা সুন্দর লাগছে, কিন্তু গ্রিন লাইটটা জ্বললে আমার মনে হয় আরেকটু বেটার লাগতো, কিন্তু এটুকু করেই আমার একদম কষ্ট হয়ে গেছে। আর তখন প্রায় 12টা বাজতে যায়। তো আমি কেকটাও এখানে বার করে দিয়েছি। তো গ্রিন লাইটটা আমি অনেকটা চেষ্টার পর একটু জ্বালাতে পেরেছি, তখন রুমটা অনেকটাই বেটার লাগছিল। তো এখানে আমি রেডি হয়ে গেছি। তো তারপর ক্যামেরাটা এখানে সেট করে আমি গিয়ে ওই ঘর থেকে মা বাবা বোন সবাইকে ডেকে নিয়ে আসি। আর ওরা সবাই তো দেখে অবাক হয়ে যায়, কারণ এই সারপ্রাইজটা নিয়ে আমি কাউকেই কিছু আগে থেকে জানাইনি। তো তারপর আমি ওর জন্য একটা গিফট এনেছিলাম, আই মিন আমার বোনের জন্য। তো ওকে ওটা খুলতে দিই, যেটা আমি একদম সারপ্রাইজের মতন র্যাপ করে এনেছিলাম। তো এটা ওপেন করে তো অনেক খুশি হয়ে যায়, ও অনেক দিন থেকে ওর ইচ্ছে ছিল একটা ফটো অ্যালবামের। তো এর মধ্যে দেখি বাবা লাইটটা ঠিক করে দিয়েছে। তারপর দেখো রুমটা কতটাই সুন্দর লাগছে, আমার তো খুবই আনন্দ হচ্ছিলো এটা দেখে, কারণ রুমটা অনেক সুন্দর লাগছিলো। তো তারপর বার্থডে গার্ল এখানে ফটোশ্যুট করে আর আমি এখানে লাইটম্যানের কাজ শুরু করে দিই। যদিও এটা ঠিক করতে গিয়ে আমার প্রচুর কষ্ট হয়েছে, কারণ আমি কিছুই বুঝতে পারছিলাম না কোথা থেকে স্টার্ট করব, কোথায় গিয়ে শেষ হবে। এদিকে কাজবাজ করে উঠতে উঠতে আমার 2টো বেজে গেছে, চোখ মুখের অবস্থাও খারাপ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও।